বরকতের দরজা কেমন করে আল্লাহ তাআলা করেছেন জানো রে যুবক? খন্দকের ময়দানে বরকতের স্পষ্ট নমুনা দেখা গিয়েছে। সাহাবায়ে কেরাম খন্দকের ময়দানে পরিখা খনন করার কাজ করতেছেন। নবীজি 10 জন করে করে সাহাবীকে জায়গা ভাগ করে দিলেন, তোমরা 10 জন এইটুকু জায়গা খনন করবা, তোমরা 10 জন এইটুকু জায়গা খনন করবা। এমন করে করে পাথরের জমিন প্রচন্ড রোদের তাপের নিচে বসে সাহাবায়ে কেরাম খনন করতেছেন। এক একজনের চেহারা শুকিয়ে যায়, জিহ্বা শুকিয়ে যায়, মুখের লালাগুলো শুকিয়ে যায়। রাহমাতুল লিল আলামিনের সামনে দাঁড়িয়ে নিজের পেটের কাপড়গুলো সরিয়ে দেখায় নবীজি। তাকিয়ে তাকিয়ে দেখেন আমাদের পেটের মধ্যে পাথর বাঁধা আছে। আমার নবী নিজের পেটের থেকে কাপড় সরায় দেখায়, সাহাবীরা শোন, তোমাদের পেটের মধ্যে পাথর আছে কারো একটা বাঁধা, কারো পেটের মধ্যে পাথর বাঁধা আছে 2টা। আমি নবীর দিকে তাকিয়ে তাকিয়ে দেখো, আমি নবী ক্ষুধার যন্ত্রণা সহ্য করতে না পেরে পেটের মধ্যে পাথর বেঁধেছি 3টা। হযরত জাবির রাদিয়াল্লাহু আনহু নবীজির সামনে ছিলেন। হযরত জাবিরের চোখ দিয়ে অজান্তেই যেন গাল বেয়ে পানি পড়তে আরম্ভ হয়েছে। বাসায় চলে গেলেন। বাসায় গিয়ে স্ত্রীকে ডেকে বললেন, প্রাণীর স্ত্রী আমার, ঘরে কোনো খাবার আসেনি বলো। নবীজির চেহারার দিকে তাকিয়ে থাকা যায় না। নবীজির চেহারার দিকে তাকিয়ে দেখেছি চেহারাটা শুকিয়ে গিয়েছে আমার নবী। প্রচন্ড রোদের তাপের কারণে আমার নবীর জিহ্বা শুকিয়ে গিয়েছে, মুখের লালা শুকিয়ে গিয়েছে। রাহমাতুল লিল আলামিনের এ দুনিয়ার যুবকেরা আমার নবী যদি চাইতেন পৃথিবীর সব থেকে সম্পদশালী হতে পারতেন। আমার নবী চিল্লায় বলেন ঠিক কিনা? আল্লাহ তাআলা তো প্রস্তাব দিয়ে পাঠিয়েছেন, ওয়ালা সাউফা ইউতিকা রাব্বুকা ফাতারদা। পয়গম্বর আপনি যদি চাইবেন, যতক্ষণ আপনি খুশি না হবেন আমি আল্লাহ তাআলা ততক্ষণ আপনাকে আমি আল্লাহ দিতেই থাকবো, দিতেই থাকবো, দিতেই থাকবো। ওরে দুনিয়ার মানুষ বুঝো, রাহমাতুল লিল আলামিনের সাহাবী বাসায় গিয়ে স্ত্রীকে ডেকে বললেন, কি আছে? ঘরের স্ত্রী বলেন, আমাদের ঘরে অল্প একটু আটা আছে, যেটা দিয়ে রুটি বানাইলে 4-5 জন খেতে পারবো এমন কয়েকটা রুটি হবে। আর একটা ছোট্ট বকরির বাচ্চা আছে, যদি জবাই করেন তাইলে এটা রান্না করা যায়। হযরত জাবের দেরি করলেন না, তাড়াতাড়ি করে বকরিটা জবাই দিয়ে দিলেন, গোশত প্রসেসিং করে বাসায় নিয়ে আসলেন। স্ত্রীকে বললেন, পাকাও, নবীকে আমি দাওয়াত দিয়ে নিয়ে আসি। হযরত জাবেরের স্ত্রী বলেন, শোনো, নবীকে বলবা 2-4 জন 5 জনের বেশি যেন নিয়ে না আসে, কারণ বেশি খানা নাই, নবীরে বেশি আসলে লোকজন খাওয়ানো যাবে না। হযরত জাবির গিয়া রাহমাতুল লিল আলামিনকে বলেন, পয়গম্বর আপনি আপনার কাছের কয়েকজন সাহাবী লইয়া 4-5 জন যদি আমার বাড়িতে যান, আমি আপনার জন্য খানা রেডি করেছি। নবী বললেন, জাবির রে, কাকে নিয়ে যাব, কারে নিয়ে যাব, কে আমার কাছের কে আমার দূরের বলো। আমি যদি যাইতে হয় সব সাহাবীকেই নিয়ে যাওয়া লাগবে, কাউকে রেখে আমি চলে যেতে পারবো না। রাহমাতুল লিল আলামিন সব সাহাবীদের সামনে দাঁড়াইয়া খন্দকে 1000 সাহাবায়ে কেরাম ময়দানে কাজ করতেছিলেন। সবার সামনে দাঁড়িয়ে নবীজি ঘোষণা দিলেন, ইয়া আহলা খন্দক ইন্না জাবিরান কদ সানা সূরা ফাহাইয়া আহলান বিকুম। এই খন্দকের 1000 সাহাবীরা শোনো, জাবির তোমাদের জন্য খানা রেডি করেছে। আজকে তোমাদের সবার জাবিরের বাড়িতে দাওয়াত দেওয়া হলো। সব সাহাবীরা চলে যাচ্ছেন এক এক করে করে জাবিরের বাড়িতে। সাহাবীদের পেটের মধ্যে প্রচন্ড ক্ষুধা। জাবির রাদিয়াল্লাহু আনহু চেহারা মলিন হয়ে গেল, ছোট হয়ে গেল। নবীকে আমাকে লজ্জা দিবেন নাকি? বাসায় গিয়া স্ত্রীকে বলেন, প্রাণের স্ত্রী আমার, বলেছি না 2-4 জন সহ নবীকে নিয়ে আসতে। নবী তো 1000 সাহাবী সব নিয়ে আসতেছে। জাবিরের স্ত্রী বলেন, নবীরে বলো নাই যে খানা অল্প আছে? বলে, বলেছিলাম। বলে, যদি বলার পরে নবী যে সব সাহাবীরে নিয়ে আসে, তাইলে মনে হয় আজকে নতুন কিছু দেখা যাবে। লম্বা কথা অল্প সময় করে বলি, নবীজি জাবির রাদিয়াল্লাহু আনহুর বাড়িতে গিয়ে বললেন, রুটি বানানোর জন্য যে খামিরা তৈয়ার করেছো নিয়ে আসো।
খামিরা তৈয়ার করে সামনে আনা হলো। নবীজি বিসমিল্লাহির রহমানির রহিম বলে ফু দিয়ে বললেন, ভেতরে নিয়ে যাও। এবার একজন রুটি বানাইতে থাকবে, আর একজন পুরুষ মানুষ আমার কাছে এক এক করে রুটি এনে দিবা। নবীজির কাছে রুটি এনে দেওয়া হয়, বলে গোশতের ডেকসিগুলো নিয়ে আসো। আমার নবী গোশতের ডেকসির ঢাকনাটা উঠাইয়া বিসমিল্লাহির রহমানির রহিম বলে হালকা করে হাত ঢুকিয়ে ঢুকিয়ে গোশতগুলো উঠিয়ে রুটির মধ্যে দিয়া দিয়া পেঁচাইয়া পেঁচাইয়া রোল বানাইয়া বানায়া এক একজন সাহাবীর হাতে দেয়। কেউ খিদা অনুযায়ী 2টা খায়, কারো ক্ষুধা বেশি সে 3টা খায়, কারো ক্ষুধা বেশি সে 5টা খায়। এমন করে 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 5 জন সাহাবী পেট ভরে খানা খেয়ে আবার খন্দকে চলে গেলেন। 10 জন সাহাবী চলে গেলেন, 50 জন খেয়ে বিদায় হলেন, 100 সাহাবী খেয়ে বিদায় হলেন, 200 সাহাবী খেয়ে বিদায় হলেন, 400 সাহাবী খেয়ে বিদায় হলেন, 500 সাহাবী খেয়ে বিদায় হলেন। এমন করে করে 1000 সাহাবী পেট ভরে খানা খাইয়া খন্দকে বিদায়। নবী যেবার ডাক দিলেন, জাবের আসো, এখন তুমি আর আমি দুজনে মিলে খাবো। হযরত জাবির বলেন, আমিও খাইলাম, আমার নবীও খাইলেন। এবার গোশতের ডেকচিটা আমার হাতে নবীজি ধরিয়ে দিলেন, যাও বাসায় চলে যাও, নিয়ে তোমার স্ত্রী পরিবারের সদস্যদেরকে খেতে বলো। জাবির রাদিয়াল্লাহু আনহু বলেন, বড় কৌতূহল জাগলো আমার দিলের মধ্যে। খানা ছিল অল্প, 1000 জনরে আমার নবী কেমন করে খাওয়ালেন। গোশতের ঢাকনাটা উঠাইলাম, ডেকচির ঢাকনা উঠিয়ে তাকিয়ে দেখি একটা গোশত যেন ঢাকনা থেকে পাতিলা থেকে কমে না। ছুটে আয় শাহজালালের নির্ভীক সৈনিকেরা, খতম কর গোবিন্দের ওই চালা চামুন্ডা গোলা। ছুটে আয় শাহজালালের নির্ভীক সৈনিকেরা, খতম কর গোবিন্দের ওই চালা চামুন্ডা গোলা। বলিদের এই ভূমিতে বিপ্লবেরই মশাল জ্বালা। ছুটে আয় শাহজালালের নির্ভীক সৈনিকেরা, খতম কর গোবিন্দের ওই চালা চামুন্ডা গোলা। শাহজালালের পাক ভূমিতে আসে যারা ভাগ বসাতে, শাহজালালের পাক ভূমিতে আসে যারা ভাগ বসাতে, ওদের ওই আস্থানাতে ধরে ধরে আগুন জ্বালা। ছুটে আয় শাহজালালের নির্ভীক সৈনিকেরা, খতম কর গোবিন্দের ওই চালা চামুন্ডা গোলা। যখন একদিক ছুটে গেছে গা, এখন প্ল্যান বি বাস্তবায়নের জন্য ইসকন মাঠে নামাইছে। কাদেরকে মাঠে নামাইছে? ইসকন মাঠে নামাইছে। এদেরকে দিয়ে উগ্রতা এমন ভাবে ছড়াচ্ছে, এদেশের মানুষদের প্রতি, এদেশের মানুষদেরকে সাম্প্রদায়িক উস্কানি দেওয়া শুরু করেছে। কি কথা বলেন না কেন? এই ইসকন এদেশের চিহ্নিত সন্ত্রাসী সংগঠন। জোরে বলেন না কেন? ইসকন এদেশের চিহ্নিত সন্ত্রাসী সংগঠন। এরা আমার ভাইকে হত্যা করেছে, ঠিক কিনা বলেন? এরা আমার অ্যাডভোকেট সাইফুল ইসলামকে হত্যা করেছে। এই বাংলাদেশে বসবাস করার এদের অধিকার নেই। এদেরকে জাতীয়ভাবে নিষিদ্ধ করতে হবে, জাতীয়ভাবে নিষিদ্ধ করতে হবে। সন্ত্রাসী সংগঠনদেরকে বাংলার জমিন থেকে জাতীয়ভাবে নিষিদ্ধ হোক। কারা কারা চা মুসলমান? ভাইরা আমার, এটা মুসলমানের দেশ, এটা 92% মুসলমানের দেশ। চিল্লা বলো ঠিক কিনা? এটা কোরআন ওয়ালাদের দেশ, ইসলাম ওয়ালাদের দেশ। কোনো ভারতের দালালি এখানে বসে চলবে না। দুহাত তুলে বলেন, দুহাত তুলে বলেন, দুহাত তুলে বলেন। তৈয়ার আছেন তো ইনশাআল্লাহ? তৈয়ার আছেন তো ইনশাআল্লাহ? নারে তাকবীর। দুই হাত উঁচু করে ভালো করে জোরে একটা ঝাঁকি দেন, শরীরের মধ্যে একটা স্পিড আসুক। দেন ঝাঁকি। এবার কণ্ঠের পুরোটা আওয়াজ ছেড়ে দিয়ে একটা তাকবীর হবে। রেডি? বলো রেডি? নারে তাকবীর, নারে তাকবীর।
জোরে নারে তাকবীর, আমরা সবাই রাসূল সেনা, জোরে আমরা সবাই রাসূল সেনা, ভয় করি না বুলেট বোমা, নারে তাকবীর, জোরে নারে তাকবীর, কোরআন সুন্নাহর আলো, কোরআন সুন্নাহর আলো, কোরআন সুন্নাহ যেখানে আমরা আছি সেখানে চালো রে চালো, চালো রে চালো, রক্ত কি বলে রক্তের বন্যায়, রক্তের বন্যায় এক আলিফের রক্ত ঝরেছে, এক আলিফের রক্ত ঝরেছে, সাইফুল ইসলামের রক্ত ঝরেছে। বাংলাদেশের হাজার লক্ষ সাইফুল ইসলাম তৈয়ার আছে, তবে মুহাম্মদুর রাসূলুল্লাহ দ্বীনকে আমরা বিলীন হতে দিতে পারি না, ইসলামের তাহজিব ও তামাদ্দুনকে বিলীন হতে দিতে পারি না। প্রয়োজনে লক্ষ সাইফুল ইসলাম আলী রক্ত দেবে, জীবন দেবে, ইসলামকে দেশ থেকে মুক্ত করে ছাড়বে ইনশাআল্লাহ। রক্ত লাগলে রক্ত দেব, এক সাগর রক্ত দেব, ঠিক কিনা বলেন? স্লোগান দিছি না আমরা, রক্তের বন্যায়। রাজপথে যখন স্লোগান দিয়ে নেমেছি, আরে মাথাটাই তো পালায় গেছে গা, তোমরা তো সামসি গা, কথা কয় না, বড়টাই তো গেছে গা, তোমরা কে? দুপুরের খানা পাকানো ছিল, না খাইয়েই পালাতে বাধ্য হয়েছে। রাগ করলেন না? হ্যাঁ, এদেশের যখনই কোনো ভালো উদ্যোগ নেওয়া হয়, তখন এই সকল কুচক্রে মহল আমার দেশকে অশান্ত করার জন্য ঘৃণ্য চক্রান্তর ষড়যন্ত্র করে। আমরা শাহজালালের জমিনে, শাহ মাকদুমের জমিনে, হাফিজ হুজুরের জমিনে, শেখুল হাদিসের জমিনে, চরমনায়ের পীর সাহেবের জমিনে, আল্লামা মামুনুল হকের জমিনে, মুফতি সৈয়দ ফায়জুল করিমের জমিনে এই চক্রান্ত বাস্তবায়ন হতে দেব না, দেব না, দেব না। তৈয়ার তো ইনশাআল্লাহ, তৈয়ার তো ইনশাআল্লাহ। জীবনের ঝুঁকি আমারও আছে। 2-4 দিন ধরে যেমন করে কথা বলতেছি, তাতে মনে হচ্ছে কোন দিন যেন আমার ঘাড়েও চেপে বসে। কারণ এদেশে লক্ষ কোটি ছাত্র জনতার সমন্বয়ক সার্জিস আলম যেখানে নিরাপদ নয়, যেখানে কি যেন আরেকজন সমন্বয়ক হাসানাত আব্দুল্লাহর গাড়িতে হামলা করা হয়েছে 2 বার করে, সেখানে আমাদেরকেও ধ্বংস করে দিতে ওদের সময় লাগবে না। তো আমরা বলবো, মারতে চাও মারো, মুসলমান মরতে রাজি, ইসলাম দিতে রাজি না। মুসলমান রক্ত দিতে, জীবন দিতে তৈয়ার, ইসলাম দিতে প্রস্তুত নয়। বলো ঠিক কেনা ভাইরা আমার? হ্যাঁ, হায়াত বোনাস, হায়াত আসলে হায়াত বোনাস। যেই পরিমাণ বোমা 24-এ 5 আগস্ট, 3 আগস্ট, 2 আগস্ট সামনে দিয়ে গেছে, আর আমার বাসাটা এমন এক জায়গায় ঢাকা, আপনারা শুনলে আশ্চর্য হয়ে যাবেন। যাত্রাবাড়ির মূল মোচরে না নামলেও বাসায় বসা সব দেখা যায়, বোঝাও যায়, শোনাও যায়। ওই ঝুঁকি নিয়েই তো নেমেছিলাম, আলহামদুলিল্লাহ পিছপা হটি নাই তো। কথা বলেন না কেন? রাজপথে ছাত্রদের সাথে সর্বপ্রথম শায়েখ চরমনাই রাজপথে লক্ষ জনতার মিছিল নিয়ে নেমেছিলেন। আলহামদুলিল্লাহ সৌভাগ্য হয়েছিল আমারও পাশে থাকা। ইনশাআল্লাহ তখনও পালাইনি, পালাচ্ছি না, পালাবো না ইনশাআল্লাহ। কিন্তু যারা বলেছিল, ওই তারা কোথায় কোথায়? এই জন্য আল্লাহ বলেন, ইয়া মা'শার সূরা আর-রহমান, ইয়া মা'শারাল ইনসি ওয়াল জিন্নি ইন ইসতাতা'তুম আন তানফুযু মিন আকতারিস সামাওয়াতি ওয়াল আরদ ফানফুযু। আল্লাহ কয়, যদি শক্তি থাকে তাহলে আসমান জমিনের বাইরে কোথাও বের হয়ে দেখ না। আল্লাহ বলেন, লা তানফুযুনা ইল্লা বিসুলতান,
কোথাও যেতে পারবি না, যেখানে যাবি ওখানে আমি আল্লাহর রাজত্ব আছে। যেখানে গিয়েছ সব শান্তিতে আছে এমন না। আমার অনেকে বলে হুজুর মাইরা ফেলাইলি তো ভালো আছিল। আমি বলি না, অনেক সময় মারার চেয়ে না মারায় শাস্তি বেশি হয়। কেন? যে মূর্তি হুজুররা বানাতে নিষেধ করেছিল, এত করে করে বানিয়েছে, সে চোখ দিয়ে তাকিয়ে তাকিয়ে দেখবে ওই কারণ দিয়ে টেনে টেনে মূর্তি নামানো হচ্ছে, এর থেকে কষ্ট আর হতে পারে না। অনেক কথা বলে ফেললাম ভাইরা। তো এই দেশের অভাব দূর করার জন্য ইসলামিক পদ্ধতি কেউ গ্রহণ করে নাই। কথা বলেন না কেন? বেকারদেরকে দূর করার জন্য কেউ পদ্ধতি গ্রহণ করেনি। ইসলামের থিওরি হচ্ছে, যদি বাংলাদেশের সিচুয়েশনে বলি, তাহলে বাংলাদেশের 18 কোটি যুবক যদি হয়, 18 কোটি জনগণ যদি হয়, 18 কোটি জনগণই যেন কিছু না কিছু ইনকাম করতে পারে, কেউ যেন বেকার না থাকে, এই ফিকির ইসলামী সরকার করত। আর বর্তমান সিস্টেমের এই অর্থনীতির কারণে কি হলো? এদেশে সম্পদের অভাব নাই, কিন্তু সম্পদ কামাই করে কয়জন? 18 কোটির মধ্যে সর্বোচ্চ 18 জন অনেক বিশাল সম্পদের মালিক। যদি বলেন আরেকটু বেশি, তাইলে 180 জন অনেক বিশাল সম্পদের মালিক। যদি বলেন আরো বেশি, তাহলে 18,000 অনেক সম্পদের মালিক। যদি বলেন না আরো বেশি, ধরে নিলাম তাহলে 18 লক্ষ এদেশের সম্পদের মালিক। বাকিরা তো বেকার, ভিক্ষা করে খেতে হয় এখনো হাজারো হাজারো লক্ষ যুবকদের। বিসিএস ক্যাডার হয়ে আছে, এখনো বেকার হয়ে আছে। কথা বলেন না কেন? মাস্টার্স পাস করেছে, সার্টিফিকেট একটার পর একটা আছে, বেকার হয়ে সেই যুবক ঘুরতেছে, আছে না নাই? আমি মাঝে মাঝে আমার আলোচনায় উদাহরণ দেই। আপনার পরিবারের সদস্য ধরেন 50 জন, ধরে নেন ভাই, চাচাতো ভাই, ভাইয়ের ছেলে, সব মিলিয়ে সদস্য কতজন? 50 জন। আপনার এই 50 জনের মধ্যে 49 জনের গড় ইনকাম হচ্ছে 5,000। গড় ইনকাম কত সবার মিলিয়ে? আপনার একার ইনকাম 50,000। আচ্ছা, এটা ভালো না পরেরটা বলি? খেয়াল করেন, পরেরটা হচ্ছে 50 জনের 50 জনেরই ইনকাম গড়ে 10,000। কোনটা ভালো? এটা তো আপনার ইনকাম কম, আগেরটা তো আপনার ইনকাম বেশি ছিল। সবাই ইনকাম করার ফলে কি হলো? আগেরটার হিসাবে আপনার পরিবারে ধরেন 50 জনে 5,000 টাকা করে ইনকাম করলে কত? 2.5 লাখ। আর আপনার একার 50,000, 3 লাখ। কিন্তু সবাই মিলে গড়ে যদি 10,000 করে ইনকাম করেন, তাহলে আপনার পরিবারে মাস শেষে 5 লাখ টাকা ইনকাম হচ্ছে। আমাদের দেশের সমস্যা এটা। 18 জনের কাছে এই পরিমাণ সম্পদ আছে, যেই পরিমাণ সম্পদ দিয়ে পদ্মা সেতু 3 বার করা যায়। 18 জনের কাছে এই পরিমাণ সম্পদ আছে। এই যুবকগুলা দিলের কান দিয়ে কথাগুলো শুনো। 18 জনের কাছে এমন সম্পদ আছে, যেই সম্পদ দিয়ে এরকম ফ্লাইওভার 50টা করা যায়, পুরো ঢাকাকে ফ্লাইওভার দিয়ে ভরে দেওয়া যায়। 18 জনের কাছে এমন সম্পদ আছে, যেই সম্পদ দিয়ে এলিভেটেড এক্সপ্রেসওয়ে 10 বার করা যায়। 18 জনের কাছে এমন সম্পদ আছে, মেট্রো রেল ওরকম 3 বার 4 বার করা যায়। কিন্তু আমরা দেখেছি এই 18 জন যখন বাংলা ছেড়েছে, ওরা বাংলাদেশের ক্ষমতায় ছিল, ব্যাংক থেকে টাকাগুলো বিদেশ এমন ভাবে পাচার করেছে, ব্যাংকের লেনদেন 10টা ব্যাংকের লেনদেন বন্ধ হয়ে গেছে। এই টাকাগুলো যদি জনগণের থাকতো, এই টাকাগুলো জনগণের থাকলে এদেশ থেকে নেওয়ার ক্ষমতা ছিল কারো? হ্যাঁ, এই জন্য রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের গোটা জিন্দেগিতে একটা ব্রিজ নির্মাণ করেন নাই, কালভার্ট নির্মাণ করেন নাই। আমিয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম গোটা জিন্দেগিটা মেহনত করেছেন সাহাবায়ে কেরামদের দিলে আল্লাহর ভয় ঢুকানোর মেহনত। কারণ যেই দেশের নাগরিকদের মধ্যে আল্লাহর ভয় থাকবে, সেই দেশের নাগরিক চুরি করবে না, ডাকাতি করবে না, ছিনতাই করবে না, খুন করবে না, সরকারি মাল লুণ্ঠন করবে না। এই জন্য সাহাবায়ে কেরামদের অবস্থা এমন ছিল, 1 পয়সা গোটা পৃথিবী শাসন করেছে, পৃথিবীর 3 ভাগের 2 ভাগ শাসন করেছেন ওমর ফারুক রাদিয়াল্লাহু আনহু, কিন্তু 1 পয়সার এদিক সেদিক হয় না। আর এখন যারা ক্ষমতায় আছে, ছিল বিগত দিনে
আমরা খেয়াল করে দেখেছি কেউ চোর, কেউ বাটপা, কেউ চিটার, কেউ লম্পট, দুর্নীতিবাজ, চাঁদাবাজ, সন্ত্রাস, ঠিক কিনা আওয়াজ করে কম। এই জন্য আল্লাহ তাআলার থিওরিটা ছোট্ট করে শুনিয়ে যায়। আল্লাহ বলেন ওয়ালাউ আন্না আহলাল কুরা আমানু ওয়ালাউ আন্না আহলাল কুরা আমানু ওয়াত্তাকাউ লাফাতাহনা আলাইহিম বারাকাতিম মিনাস সামাই ওয়াল আরদ। দুনিয়ার মানুষেরা যদি দুনিয়ার মধ্যে বরকত নতুন করে পাইতে চাও, আমি আল্লাহ তাআলা তোমাদেরকে বললাম, কোন মহল্লার মানুষ, কোন এলাকার মানুষ যদি 2 গুণে গুণান্বিত হয়, কয় গুণে? আওয়াজ করে জোরে করুন না, কয় গুণে? 2 গুণে যদি গুণান্বিত হয়, রব্বে করিম বলেন আমি আল্লাহ তাআলা আসমান ও জমিনের সব বরকতের দরজাগুলো খুলে দেব। 2 গুণের 1 নম্বর গুণ হলো ঈমান। বলেন 2 গুণের 1 নম্বর গুণ কি? 2 নম্বর গুণ হচ্ছে তাকওয়া। রব্বে করিম বলেন 2 গুণ যদি অর্জন করতে পারো, আসমান ও জমিনের সব বরকতের দরজা খুলে দেব। সাউন্ড বাড়াও। বরকতের দরজা কেমন করে আল্লাহ তাআলা খুলেছেন জানো রে যুবক? খন্দকের ময়দানে বরকতের স্পষ্ট নমুনা দেখা গিয়েছে। সাহাবায়ে কেরাম খন্দকের ময়দানে পরিখা খনন করার কাজ করতেছেন। নবীজি 10 জন করে করে সাহাবীকে জায়গা ভাগ করে দিলেন, তোমরা 10 জন এইটুকু জায়গা খনন করবা, তোমরা 10 জন এইটুকু জায়গা খনন করবা। এমন করে করে পাথুরে জমিন প্রচন্ড রোদের তাপের নিচে বসে সাহাবায়ে কেরাম খনন করতেছেন। এক একজনের চেহারা শুকিয়ে যায়, জিহ্বা শুকিয়ে যায়, মুখের লালাগুলো শুকিয়ে যায়। রহমাতুল লিল আলামিনের সামনে দাঁড়িয়ে নিজের পেটের কাপড়গুলো সরিয়ে দেখায় নবীজি। তাকিয়ে তাকিয়ে দেখেন আমাদের পেটের মধ্যে পাথর বাঁধা আছে। আমার নবী নিজের পেটের থেকে কাপড় সরায় দেখায়, সাহাবীরা শোন, তোমাদের পেটের মধ্যে পাথর আছে, কারো একটা বাঁধা, কারো পেটের মধ্যে পাথর বাঁধা আছে 2টা। আমি নবীর দিকে তাকিয়ে তাকিয়ে দেখো, আমি নবী ক্ষুধার যন্ত্রণা সহ্য করতে না পেরে পেটের মধ্যে পাথর বেঁধেছি 3টা। হযরত জাবির রাদিয়াল্লাহু আনহু নবীজির সামনে ছিলেন। হযরত জাবিরের চোখ দিয়ে অজান্তেই যেন গাল বেয়ে পানি পড়তে আরম্ভ হয়েছে। বাসায় চলে গেলেন। বাসায় গিয়ে স্ত্রীকে ডেকে বললেন, প্রাণীর স্ত্রী আমার, ঘরে কোনো খাবার আসেনি বলো। নবীজির চেহারার দিকে তাকিয়ে থাকা যায় না। নবীজির চেহারার দিকে তাকিয়ে দেখেছি চেহারাটা শুকিয়ে গিয়েছে আমার নবীর। প্রচন্ড রোদের তাপের কারণে আমার নবীর জিহ্বা শুকিয়ে গিয়েছে, মুখের লালা শুকিয়ে গিয়েছে। রহমাতুল লিল আলামিনের এই দুনিয়ার যুবকেরা আমার নবী যদি চাইতেন পৃথিবীর সব থেকে সম্পদশালী হতে পারতেন, আমার নবী চিল্লায় বলেন ঠিক কিনা? আল্লাহ তাআলা তো প্রস্তাব দিয়ে পাঠিয়েছেন, ওয়ালা সাউফা ইউতিকা রাব্বুকা ফাতারদা। পয়গম্বর আপনি যদি চাইবেন, যতক্ষণ আপনি খুশি না হবেন, আমি আল্লাহ তাআলা ততক্ষণ আপনাকে আমি আল্লাহ দিতেই থাকবো, দিতেই থাকবো, দিতেই থাকবো। ওরে দুনিয়ার মানুষ বুঝো, রাহমাতুল লিল আলামিনের সাহাবী বাসায় গিয়ে স্ত্রীকে ডেকে বললেন কি আছে? ঘরের স্ত্রী বলেন, আমাদের ঘরে অল্প একটু আটা আছে, যেটা দিয়ে রুটি বানাইলে 4-5 জন খেতে পারবো এমন কয়েকটা রুটি হবে। আর একটা ছোট্ট বকরির বাচ্চা আছে, যদি জবাই করেন তাইলে এটা রান্না করা যায়। হযরত জাবের দেরি করলেন না, তাড়াতাড়ি করে বকরিটা জবাই দিয়ে দিলেন, গোশত প্রসেসিং করে বাসায় নিয়ে আসলেন। স্ত্রীকে বললেন পাকাও, নবীকে আমি দাওয়াত দিয়ে নিয়ে আসি। হযরত জাবেরের স্ত্রী বলেন, শোনো, নবীকে বলবা 2-4 জন 5 জনের বেশি যেন নিয়ে না আসে, কারণ বেশি খানা নাই, নবীর বেশি আসলে লোকজন খাওয়ানো যাবে না। হযরত জাবির গিয়া রাহমাতুল লিল আলামিনকে বলেন, পয়গম্বর আপনি আপনার কাছের কয়েকজন সাহাবী লইয়া 4-5 জন যদি আমার বাড়িতে যান, আমি আপনার জন্য খানা রেডি করেছি। নবী বললেন, জাবির রে, কাকে নিয়ে যাব, কারে নিয়ে যাব? কে আমার কাছের, কে আমার দূরের বলো। আমি যদি যাইতে হয় সব সাহাবীকেই নিয়ে যাওয়া লাগবে।
কাউকে রেখে আমি চলে যেতে পারবো না। রাহমাতুল লিল আলামিন সব সাহাবীদের সামনে দাঁড়াইয়া খন্দকে 1000 সাহাবায়ে কেরাম ময়দানে কাজ করতেছিলেন। সবার সামনে দাঁড়িয়ে নবীজি ঘোষণা দিলেন, ইয়া আহলা খান্দক ইন্না জাবিরান কদ সানা সূরা ফাহাইয়া আহলান বিকুম। এই খন্দকের 1000 সাহাবীরা শোনো, জাবির তোমাদের জন্য খানা রেডি করেছে। আজকে তোমাদের সবার জাবিরের বাড়িতে দাওয়াত দেওয়া হলো। সব সাহাবীরা চলে যাচ্ছেন এক এক করে করে জাবিরের বাড়িতে। সাহাবীদের পেটের মধ্যে প্রচন্ড ক্ষুধা। জাবির রাদিয়াল্লাহু আনহু চেহারা মলিন হয়ে গেল, ছোট হয়ে গেল। নবী কি আমাকে লজ্জা দিবেন নাকি? বাসায় গিয়া স্ত্রীকে বলেন, প্রাণের স্ত্রী আমার, বলেছিল 2-4 জন সহ নবীকে নিয়ে আসতে। নবী তো 1000 সাহাবী সব নিয়ে আসতেছে। জাবিরের স্ত্রী বলেন, নবীরে বলো নাই যে খানা অল্প আছে? বলে বলেছিলাম। বলে যদি বলার পরে নবী যে সব সাহাবীরে নিয়ে আসে, তাইলে মনে হয় আজকে নতুন কিছু দেখা যাবে। লম্বা কথা অল্প সময় করে বলি, নবীজি জাবির রাদিয়াল্লাহু আনহুর বাড়িতে গিয়ে বললেন, রুটি বানানোর জন্য যে খামিরা তৈয়ার করেছো নিয়ে আসো। খামিরা তৈয়ার করে সামনে আনা হলো। নবীজি বিসমিল্লাহির রহমানির রহিম বলে ফু দিয়ে বললেন, ভেতরে নিয়ে যাও। এবার একজন রুটি বানাইতে থাকবে, আর একজন পুরুষ মানুষ আমার কাছে এক এক করে রুটি এনে দিবা। নবীজির কাছে রুটি এনে দেওয়া হয়। বলে গোশতের ডেকসিগুলো নিয়ে আসো। আমার নবী গোশতের ডেকসির ঢাকনাটা উঠাইয়া বিসমিল্লাহির রহমানির রহিম বলে হালকা করে হাত ঢুকিয়ে ঢুকিয়ে গোশতগুলো উঠিয়ে রুটির মধ্যে দিয়া পেঁচাইয়া পেঁচাইয়া রোল বানাইয়া বানায়া এক একজন সাহাবীর হাতে দেয়। কেউ খিদা অনুযায়ী 2টা খায়, কারো ক্ষুধা বেশি সে 3টা খায়, কারো ক্ষুধা বেশি সে 5টা খায়। এমন করে 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 5 জন সাহাবী পেট ভরে খানা খেয়ে আবার খন্দকে চলে গেলেন। 10 জন সাহাবী চলে গেলেন। 50 জন খেয়ে বিদায় হলেন। 100 সাহাবী খেয়ে বিদায় হলেন। 200 সাহাবী খেয়ে বিদায় হলেন। 400 সাহাবী খেয়ে বিদায় হলেন। 500 সাহাবী খেয়ে বিদায় হলেন। এমন করে করে 1000 সাহাবী পেট ভরে খানা খাইয়া খন্দকে বিদায়। নবী যেবার ডাক দিলেন, জাবের আসো, এখন তুমি আর আমি দুজনে মিলে খাবো। হযরত জাবির বলেন, আমিও খাইলাম, আমার নবীও খাইলেন। এবার গোশতের টেকসিটা আমার হাতে নবীজি ধরিয়ে দিলেন, যাও বাসায় চলে যাও, নিয়ে তোমার স্ত্রী পরিবারের সদস্যদেরকে খেতে বলো। জাবির রাদিয়াল্লাহু আনহু বলেন, বড় কৌতূহল জাগলো আমার দিলের মধ্যে। খানা ছিল অল্প, 1000 জনরে আমার নবী কেমন করে খাওয়ালেন। গোশতের ঢাকনাটা উঠাইলাম, ডেকসির ঢাকনা উঠিয়ে তাকিয়ে দেখি একটা গোশত যেন ঢাকনা থেকে পাতিলা থেকে কমে না। এবার চিল্লায় বলো, বরকত দেওয়ার মালিক কে? আরো জোরে বলো কে? তবে আল্লাহ সবাইকে বরকত দেয় না, তাকওয়া ওয়ালাদেরকে বরকত দেয়। সাহাবায়ে কেরাম পৃথিবীর সবচেয়ে তাকওয়াবান মানুষ ছিলেন, সবচেয়ে বড় ইমানদার মানুষ ছিলেন। এজন্য তাদের তাকওয়া বেশি থাকার কারণে, ঈমানের পাওয়ার বেশি থাকার কারণে সাহাবায়ে কেরামদেরকে আল্লাহ তাআলা বরকত দিয়েছেন। হ্যাঁ, অনেকে বলতে পারে হুজুর এই যে কথা বললেন, ঘটনা শুনাইলেন, এটা তো আমার নবীর দ্বারা সম্ভব ছিল, এটা নবীজির মুআজিজা ছিল। হ্যাঁ, যদিও এটা নবীজির মুআজিজা, এই 5 জনের দ্বারা 1000 জনের খাওয়া এই যুগে সম্ভব না। কিন্তু এই যুগে তাকওয়াবান হলে, ঈমানদার হলে বরকত দিয়ে ভরপুর করে দেওয়া সম্ভব। ঠিক কি না বলো? কারণ তাকওয়া হলে চুরি বন্ধ হয়ে যাবে, রডের পরিবর্তে বাঁশ ঢুকবে না। চিল্লা খাও না, ঠিক কি না? আওয়াজ দিয়ে আরো জোরে বলো, ঠিক কিনা? যদি তাকওয়াবান হও তাইলে এদেশে ধর্ষণ হবে না, চুরি হবে না, ডাকাতি হবে না। আমরা হুজুররা এই জন্যই তো বারবার করে ওয়াজ মাহফিলে চিল্লাই আর বলি, যুবকদেরকে তাকওয়াবান বানাও, এদেশের নাগরিকদেরকে তাকওয়াবান বানাও। এই রে শরহুস সুদূরের মধ্যে আল্লামা জালালউদ্দিন সুয়ুতী রাহমাতুল্লাহি আলাইহি লেখেন, 3 জন ভাই, সহদর ইমামদার ভাই, জালিম বাদশা 3 ভাইকে আটক করেছে। তাদের একটাই মাত্র অপরাধ হলো 3 ভাই আল্লাহ তাআলার উপরে ঈমান এনেছে, কোরআনকে ধর্মীয় কিতাব মেনেছে। হায় রে, সেই যুগের নবীকে নবী বলে মেনেছে, সেই যুগের ধর্মীয় গ্রন্থকে আসমানি কিতাব বলে মেনেছে। জালিম বাদশা 3 ভাইকে আটক করে নিয়ে আসছে। শোন রে,
আল্লাহ পাকের উপর থেকে ঈমান ছেড়ে দে, আল্লাহ পাকের উপর থেকে ঈমান ছেড়ে দে। তিনটা ভাই ডাক দিয়া বলে বাদশাহ ঈমান এনেছি আল্লাহর উপরে, আমরা জান্নাতে যেতে চাই, ঈমান ছাড়তে চাই না, জাহান্নামে যেতে চাই না। তাকওয়ার পাওয়ার কতটুকু, ঈমানের পাওয়ার কতটুকু বোঝানোর জন্য এটা শোনো। তিন ভাইয়ের মধ্যে দেখে বড় ভাইকে ধরেছে, বাকি দুইটা ভাইয়ের চোখের সামনে বড় ভাইকে ধরেছে, হাত পা বেঁধে দিয়েছে। বিশাল ডেগের মধ্যে তেল গরম করা হয়, তেলগুলো যখন টকবক টকবক করে ফুটতেছে, বড় ভাইকে ধরে তেলের মধ্যে ফেলে দেওয়া হলো। ছোট দুইটা ভাই তাকিয়ে তাকিয়ে দেখে বড় ভাইটা তেলের মধ্যে পড়ে মাছের মতো ভাজা ভাজা হয়ে গেছে। বড় ভাইটা আহারে অবস্থা খারাপ হয়ে গেল। ছোট দুইটা ভাই চোখের পানিগুলো ফেলে ফেলে কান্না করতেছে। এইবার দ্বিতীয় ভাইকেও ধরা হলো, হাত পা বাঁধা হলো, ওই তেলের মধ্যে ছেড়ে দেওয়া হবে। দ্বিতীয় ভাইরে জিজ্ঞাসা করা হয়, এখনো সময় আছে, বলো কালিমা ছাড়বা কিনা, আমাকে রব বলে মানবা কিনা, আল্লাহ পাকের উপর থেকে ঈমান ছাড়বা কিনা বলো। দ্বিতীয় ভাই ডেকে বলে, এই সুযোগ মিস করে লাভ নাই, আমি তাকিয়ে তাকিয়ে দেখি তেলের মধ্যে পড়ে গেলে মরবো না, তেলের মধ্যে পড়ে গেলে আল্লাহর জান্নাতে চলে যাব। কারণ জান্নাতের দরজার মধ্যে লেখা থাকবে উদখুলুহা বিসালাম। জান্নাতের দরজার মধ্যে যে লেখা থাকবে, আমি তাকিয়ে তাকিয়ে দেখতেছি এই তেলের মধ্যে সেই লেখা ভাসতেছে। তাইলে বুঝা গেল তেলের মধ্যে পড়ে গেলে মরব না, বরঞ্চ তেলের মধ্যে পড়ে গেলে ডাইরেক্ট আল্লাহর জান্নাতে চলে যাওয়া যাবে। দ্বিতীয় ভাইকেও তেলের মধ্যে ফেলে দেওয়া হলো। হাত পা বেঁধে যখন ফেলে দেওয়া হয়, ছোট ভাই তাকিয়ে তাকিয়ে দেখে দ্বিতীয় ভাইটাও ওই মাছের মতো করে ভাজা ভাজা হয়ে গেছে। হাড্ডিগুলো খেরকুটার মতো পানির মধ্যে তেলের মধ্যে ভাসতে আরম্ভ করেছে। হায় রে, গোশতগুলো পড়ে যায়, চামড়াগুলো পড়ে যায়, রক্তগুলো তেলের মধ্যে মিশে যায়। এবার তৃতীয় ভাইকেও ধরা হলো, এইবার তোমাকেও তেলের মধ্যে ফেলে দেওয়া হবে। তৃতীয় ভাইটা চোখের পানিগুলো ফেলে কান্না করতে আরম্ভ করেছেন। বাদশা বলে, কেন কাঁদো, ভয় পেয়েছো নাকি, এজন্য কাঁদতেছো নাকি? 3 নম্বর ভাইটা ডাক দেয়া বলে, বাদশা নামদার, আমি ভয় পেয়ে কাঁদি না, মুসলমানরা কখনো ভয় পেয়ে কাঁদে না। মুসলমান ভয় পায় তো একজনকে ভয় পায়, চিল্লায় বলেন কারে ভয় পায়? সবাই আঙ্গুলটা উঁচা করে বলেন, মুসলমান কারে ভয় পায়? দুনিয়ার আর কাউরে ভয় পায় না। ভয় পাওয়ার দরকার হলে একজনকে পায়, তিনি হলেন আল্লাহ। আমি ভয় পেয়ে কাঁদি না রে শোন, আমি এই জন্য কাঁদি, আমার দুইটা ভাই চলে গেল, এখন আমাকেও তেলের মধ্যে ফেলায়া দিবা। আল্লাহ তাআলা আমাকে একটা মাত্র জীবন দান করেছে, আমি যদি তেলের মধ্যে পড়ে শহীদ হয়ে যায়, তাইলে মাত্র একটা শহীদের মর্যাদা পাবো। আল্লাহ তাআলা যদি আমার প্রত্যেকটা পশমে পশমে জীবন দিতেন, তাইলে যতগুলো পশম ছিল অতগুলো পশমে তো শাহাদাতের মর্যাদা পাইতাম। আজকে যদি আমার 1000 জীবন থাকতো, 100 জীবন থাকতো, 1 লক্ষ জীবন আমার শরীরের মধ্যে থাকতো, তাইলে তো 100 শাহাদাতের মর্যাদা আমি পাইতাম। বাদশা চিন্তা করে দেরি করে লাভ নাই, এর তেলের মধ্যে ফেলে দাও। সব প্রস্তুত করা হলো। একজন অগ্নি পূজক মন্ত্রী এসে বলে, শোন বাদশা, এইভাবে যদি আপনি এক এক করে করে 2 ভাইরে তেলের মধ্যে ফেলে দিয়েছে, এই 3 নম্বর ভাইটাকেও যদি আপনি তেলের মধ্যে ফেলে দেন, আর যদি ঈমান না ছাড়ে, তাইলে এমন হতেও পারে আপনার নিজের লোকজনগুলো তারাও কালিমা পড়ে মুসলমান হয়ে যাবে। তার চেয়ে একটা কাজ করেন, 40টা দিন আমাকে সময় দেন, আমি এই যুবকরে লইয়া আমার বাড়িতে চলে যাব। আমি 40 দিনের মধ্যে এই যুবকরে বেঈমান বানাইয়া আপনার সামনে হাজির করব। বাদশা বলে, কেমনে বেঈমান বানাইবা? জালিম বাদশার দিকে তাকিয়ে অগ্নি পূজক মন্ত্রী ডেকে বলে, যুবকরে আমার কাছে দিয়ে দেন, 40 দিন সময় আমাকে দেন, 40 দিনের মধ্যে বেঈমান নিয়ে আপনার সামনে হাজির করব। বেঈমানদের সবচেয়ে বড় একটা চিন্তা হচ্ছে, মুসলমানদেরকে চাইলেই বেঈমান বানিয়ে দেওয়া যায়, কাফির বানিয়ে দেওয়া যায়, মুশরিক বানিয়ে দেওয়া যায়, কিন্তু আসলে ওরা জানে না
যাদের মধ্যে একবার দিলের মধ্যে ঈমানের পাওয়ার ঢুকেছে, গোটা পৃথিবী তাদেরকে দেওয়া হলেও ঈমান নড়ে না। ঠিক কিনা কাও না? এই যে উত্তরবঙ্গে গেলাম, গিয়ে দেখলাম হাজারো মানুষদেরকে বেঈমান বানানোর জন্য খ্রিস্টান মিশনারি কাজ করতেছে, মুনকিরিনে হাদিসিনরা কাজ করতেছে, যারা হাদিস বিশ্বাস করে না, যারা কোরআনকে শুধু বলে আহলে কোরআন আমরা, মূলত এরা মুনকিরিনে হাদিস, এরা কাজ করতেছে, বেঈমানরা কাজ করতেছে। এরা মূলত দেশের মানুষদেরকে বোঝাইতে চায় টাকা পয়সা দিয়ে বেঈমান বানায় দেব, কিন্তু হিসাব নিলে দেখো যাদের মধ্যে ঈমান আছে হাজারবার চেষ্টা করেও এদেরকে বেঈমান বানানো যায় না। অগ্নিপূজক মন্ত্রী ডেকে বলে, বাদশাহ নামদার, আমার ঘরে একটা মেয়ে আছে, বড় সুন্দরী রমণী রূপসী, এই মেয়ের দিকে কেউ তাকাইলে চোখ ফিরাইতে পারে না। আপনি যদি যুবকটারে আমার কাছে দিয়ে দেন, আমার মেয়ের প্রেমে পড়ে যাবে 40 দিনের মধ্যে। এখন আমি প্রস্তাব দেবো, আমার মেয়ের পাইতে হলে তাইলে তোমাকে বেঈমান হওয়া লাগবে। বাদশাহ প্রস্তাবে রাজি হয়ে গেল। আশ্চর্যের ব্যাপার, যুবককে নিয়ে আসলো বিশাল রাজপ্রাসাদের মধ্যে, খাওয়া দাওয়ার অভাব নাই, আরাম আয়েশের কোনো অভাব নাই। বিশাল রাজপ্রাসাদের মধ্যে সব সাজসজ্জার জিনিসপত্র দিয়া, আরাম আয়েশের জিনিসপত্র দিয়া, একই রুমের মধ্যে যুবককেও রেখেছে, মন্ত্রীর যুবতী মেয়েটাকেও রেখেছে, যুবকরে বেঈমান বানানোর জন্য। 40 দিন পার হয়ে গেল। 40 দিন পর মন্ত্রী এসেছে, নিজের মেয়েকে গোপনে করে ডেকেছে। মা, কতটুকু আগাইতে পেরেছিস বল না? মেয়েটা বাবার দিকে তাকিয়ে চোখের পানিগুলো ফেলে ফেলে কান্না করে আর বলে, বাবা, এটা কেমন যুবক জানি না, এটা বড় আশ্চর্য যুবক। 40টা দিন হয়ে গেল, আমার দিকে একটা নজর করে তাকায় নাই। আমি কত সাজসজ্জা করে, কত নতুন নতুন পোশাক পরে, কত সুন্দর করে আতর খুশবু লাগায় যুবকের সামনে হাজির হয়েছি। যুবক আমার দিকে ফিরে একটা বারের জন্য নজর দেয় নাই। আমি যদি আমার দিকে তাকাইতে জোর করতাম, যুবক আমার দিকে না ফিরে ভিন্ন দিকে চেহারা ঘুরিয়ে বলতো, বন্ধু, আমি তোমার দিকে তাকাবো না, তোমার দিকে তাকাতে আমাকে বাধ্য করো না। এই চোখ দিয়ে বেগানা কোনো নারীর দিকে তাকানো যাবে না। এই চোখ আল্লাহ তাআলা দেখেছেন আল্লাহকে দেখার জন্য। সুতরাং এক আল্লাহ ছাড়া দুনিয়ার কারো দিকে আমি ফিরে তাকাতে চাই না। শুধু আব্বা তাই নয়, আমি যুবকরে বারবার করে খাওয়ানোর চেষ্টা করেছি, আমার দিকে তাকাবে তো দূরের কথা, আমার হাতের এক গ্লাস পানি পর্যন্ত যুবক পান করে নেই। তবে আশ্চর্যের ব্যাপার, আমি যখন ঘুমিয়ে পড়তাম তাকিয়ে দেখতাম যুবকটা সাজদার মধ্যে পড়ে আছে। যুবকের জায়নামাজের সামনে চারিদিক থেকে আনকমন কিছু ফল চলে আসছে। আমি যুবকরে জিজ্ঞাসা করতাম, এগুলো কই পাও? যুবক কান্না করে বলতো, বোনরে, আমার মালিক তার পক্ষ থেকে আমার জন্য রিজিক করে এগুলো পাঠায়। ও বাবা, এই জিনিসগুলো দেখে তো আমারও মনটাই চায় আমি মুসলমান হয়ে যাব। মন্ত্রী বলে, চুপ কর, এই কথা যদি বাদশাহ জানতে পারে তাইলে তোরেও মেরে ফেলবে, আমাকেও মেরে ফেলবে। মন্ত্রীর কাছে চলে গেল, বাদশাহর কাছে। বাদশাহ নামদার, লাভ নাই, লাভ নাই। যুবকের ব্রেন নষ্ট হয়ে গিয়েছে। দুই ভাইকে স্বচক্ষে মৃত্যু দেখেছে, তেলের মধ্যে পড়ে পড়ে জীবন্ত মৃত্যু দেখা যুবকের মাথা নষ্ট হয়ে গিয়েছে। সে ছেলেও চিনে না, এখন মেয়েও চিনে না। এখন চাইলেছে মেয়ের দিকে আকর্ষণ হয় না। এই যুবককে চিকিৎসা করানো লাগবে, রাজপ্রাসাদ থেকে বের করতে হবে। আরো কিছুদিন সময় আমাকে দেন। কিছুদিন লম্বা সময় নিয়ে আবার চলে আসছে। মন্ত্রী এবার নিজের বাড়ির মধ্যে নিয়ে গেছে যুবকরে। রাতের বেলায় মন্ত্রী জানালার ফাঁক দিয়ে তাকিয়ে তাকিয়ে দেখে আল্লাহর বান্দা নামাজের মধ্যে সাজদায় পড়ে আছে। 2 রাকাত নামাজ শেষ করে দুহাত উঁচু করেছে আসমানের দিকে, আর আল্লাহ তাআলাকে ডাক দেয়, ওগো দয়ার মালিক, 40টা দিন আমার কত তুমি গুনাহের পরিবেশে রাইখাও গুনাহ থেকে হেফাজত করেছো। চাইলে আমারে দিয়ে তো গুনাহ করাইতে পারতাম মালিক,
কিন্তু তোমার নিজ কুদরতি হাত দিয়ে আমার হেফাজত করেছো। তবে আল্লাহ আমার দিলে বড় আফসোস, এক মায়ের ঘরে তিনটা ভাই জন্মগ্রহণ করলাম, একই বাবার ঘরে তিন ভাই জন্মগ্রহণ করলাম, আমার দুইটা ভাই জান্নাতে চলে গেল, আমি এখনো পর্যন্ত জান্নাতে যেতে পারলাম না। ওগো মালিক, তুমি কি বাহানা করে আমার জান্নাতে নিয়ে যেতে পারো না? যুবকের কণ্ঠে যখন এমন কান্নার আওয়াজ, এদিকে যুবতী মেয়েটা পেছনে দাঁড়িয়ে গিয়েছে। এই যুবক, যদি জান্নাতে যাইতে হয় একা একা নয়, আমারও সাথে করে নিয়ে যাও, আমিও তোমার সাথে জান্নাতে যাব। আমি আর এই ধর্মের মধ্যে থাকবো না, আমারে কালিমা পড়িয়ে দাও, মুসলমান হয়ে যাব। এক কলিজার টুকরো যুবক রে, আমি তোমাদেরকে বলে যাই রে, শোনো, হিসাব করে দেখো জীবনে কত গুনাহ করেছি বলো। ওই হোয়াটসঅ্যাপের মধ্যে গুনাহ করি, মেসেঞ্জারের মধ্যে গুনাহ, ফেসবুকের মধ্যে গুনাহ, ইউটিউবের মাধ্যমে গুনাহ, হায়রে গুগলের মাধ্যমে গুনাহ, 24টা ঘন্টা গুনাহের মধ্যে ডুবে আছি। তোমার আমার দ্বারা এই দেশের মধ্যে বরকত নষ্ট হচ্ছে রে ভাই। হিসাব কি মিলিয়ে দেখেছো? সাহাবায়ে কেরামদের যুগে কত তাকওয়া সাহাবায়ে কেরামদের ছিল। একজন সাহাবী শুধু একজন নারীর হাত ধরেছেন, একটু চিন্তা খারাপ করে সেই সাহাবী একদিন, 2 দিন নয়, 3 দিন ধরে পাহাড়ের চূড়ায় বসে কান্না করেছে। অথচ তোমার আমার জীবনে কত গুনাহ। তাসবিহ যেমন ছিঁড়ে গেলে দানা একটার পরে একটা পড়তে থাকে, তোমার আমার গুনাহের অবস্থা তো ঠিক তেমনই হয়ে যাচ্ছে। ওরে ভাই, এমন গুনাহ, গুনাহের পরে গুনাহ, গুনাহের পরে গুনাহ, গুনাহের পরে গুনাহ। এই গুনাহের তওবা কবে করব বলো? যদি তওবা করে বিদায় না হয়, দুনিয়ায় তো কোনো উপায় নাই রে ভাই, আখিরাতেও মুক্তির কোনো ভরসা নাই। রব্বে কারীম কিয়ামতের ময়দানে যদি দাঁড়াও, যেদিন সকল নবীরা থাকবে, শত শত ফেরেশতারা, কোটি কোটি ফেরেশতারা থাকবে, যেই ময়দানে ইমানদার থাকবে, আমার মালিক যদি ডাক দেয়, এরে গোলাম, আমি আল্লাহ তোরে দুনিয়ার জমিনে যখন পাঠাইছিলাম, তোর আমলনামায় তো আমি আল্লাহ তাআলা একটা গুনাহ দিয়ে দুনিয়ায় পাঠাই নাই, এখন তোর আমলনামায় এত কেন গুনাহ? তোর আমলনামায় কেন এত গুনাহ? তোর আমলনামায় এত কেন গুনাহ? গুনাহের কারণে কলমটা কালো হয়ে গিয়েছে। বলো আল্লাহর সামনে দাঁড়াইয়া কি জবাব দিবা? খোদার কসম করে বলি, মালিকের সামনে দাঁড়ায়া জবাব দেওয়ার মতো কোনো সুযোগ নাই। এই জন্য বলি রে ভাই, দুনিয়ার জমিনে কয়দিন বেঁচে থাকবো জানি না, কখন জমিন থেকে বিদায় নেব জানি না। এই দুনিয়া আসার সিরিয়াল আছে বাজান, আমি তো প্রায় বলি যাওয়ার কোনো সিরিয়াল নাই। এই দুনিয়া আগে দাদা আসে, তারপরে বাবা আসে, তারপরে সন্তান আসে। যাওয়ার সময় এমন হয়, দাদা দুনিয়া থাকে, সন্তান জমিন থেকে বিদায় হয়, বাবা দুনিয়ায় থাকে, সন্তান জমিন থেকে বিদায় হয়। তোমার আমার ক্ষেত্র এমন হতে পারে কি পারে না? একটু আওয়াজ করে চিল্লায় বলো। আজকের এই মাহফিলটাও তো তোমার আমার জীবনের শেষ মাহফিল হতে পারে। আজকের এই মোনাজাতটাও তো জীবনের শেষ মোনাজাত হতে পারে। আজকের এই রাতও তো জীবনের শেষ রাত হতে পারে। এখান থেকে ওয়াদা করে বের হও, আর হারাম রাস্তায় চলবো না, শয়তানি রাস্তায় চলবো না, সুদের কারবার করবো না, ঘুষের কারবার করবো না। তো ইয়ার কারা কারা দুইটা হাত উঁচা করে আল্লাহকে দেখাও, আওয়াজ দিয়ে চিৎকার করে জোরে ডাক দাও আল্লাহ, আরো জোরে ডাক দাও না আল্লাহ। দয়ার মালিক, সবাই মিলে ওয়াদা করলাম হারাম রাস্তায় চলবো না, শয়তানি রাস্তায় চলবো না, সুদের কারবার করবো না, ঘুষের কারবার করবো না, হারাম রাস্তায় কদম বাড়াবো না, ঈমান মজবুত করব, তাকওয়ার পথে চলবো। আল্লাহ কবুল করে নাও, কবুল করে নাও। চিৎকার করে বলো আমিন। আরো জোরে আওয়াজ দিয়া জবান করে বলো আল্লাহুম্মা আমিন। হাতগুলো তুলে রাখেন, হাতগুলো তুলে রাখেন। আপনারাও তাকিয়ে দেখছেন, হুজুর চলে আসছেন, আলহামদুলিল্লাহ বলেন। বাংলাদেশের একজন গর্ব, ঠিক কিনা বলেন? আহলুস সুন্নাত ওয়াল জামাতের একজন গর্ব, ঠিক কিনা বলেন? আমি তো সব সময় বলি, আজকেও বলে যাই যে শুধুমাত্র কুয়াকাটা হুজুরকে ভালোবাসার জন্য এই কথাটুকুই যথেষ্ট
যে এই মানুষটার দ্বারা হাজারো মানুষ দিনদার হয়েছে, ঠিক কিনা বলে? যারা হাত তুলে আছেন সবাই হাতগুলো তুলেন তো দেখি, ডানে বামে তাকিয়ে দেখেন, হাত কি তুলে নাই, ধরে তুলিয়ে দেন।